স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদে, সাথে আছি আমি ইশরাত সুমা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে লোভনীয় প্রস্তাব দিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে এমন 11 প্রতারক চক্রের ফেসবুক পেজ বা আইডি বা গ্রুপ শনাক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। মঙ্গলবার সংস্থার পরিচালক ও মুখপাত্র আবুল কালামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্ত করা পেজ, আইডি বা গ্রুপগুলো হলো শখের শেয়ার বাজার, শেয়ার মার্কেট সাকসেস স্ট্র্যাটেজিস, বাজার বিশ্লেষণ, আশিকুর রহমান আশিক সহ আরও বেশ কয়েকটি। এইসব পেজের লিঙ্কও বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। বিএসইসি বলছে, এমন ফেসবুক পেজ বা আইডি বা গ্রুপের মাধ্যমে নিয়মিতভাবে পুঁজিবাজারে বিভিন্ন সিকিউরিটিজের মূল্য হ্রাস বৃদ্ধির বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা বেআইনি। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বিনিয়োগ পরামর্শ গ্রহণের বিষয়ে সতর্ক থাকার জন্য সাধারণ বিনিয়োগকারীদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কমিশন। আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এর প্রধান এএফএম শাহিনুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার। অর্থ পাচার ও সন্ত্রাসীদের অর্থায়ন প্রতিরোধে গঠিত এই সংস্থার প্রধানের একটি বিতর্কিত ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করে অর্থ মন্ত্রণালয়। এরপর মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে শাহিনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে। চলতি বছরের জানুয়ারিতে এএফএম শাহিনুল ইসলামকে বিএফআইইউ প্রধান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ছিলেন ও আওয়ামী লীগ সরকারের সময় বিএফআইইউর উপপ্রধান পদে ছিলেন। এরপর নিয়মিত অবসরে যান তিনি। দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। সবশেষ মঙ্গলবার রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে টানা 7ম দফা স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে ৩,১৩৭ টাকা বাড়িয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,85,947 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,77,503 টাকা, 18 ক্যারেটের 1,52,145 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,26,146 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ থেকেই কার্যকর ধরা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে। এ নিয়ে চলতি বছর মোট 52 বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে দাম বাড়ানো হয়েছে 36 বার। হবিগঞ্জের চিরাপাঞ্জা এলাকায় প্রতিদিন বসছে আমন ধানের চারার হাট। অস্থায়ী এই হাটে কৃষকরা প্রতিদিন বিক্রি করছে কয়েক লাখ টাকার চারা। 1.5 মাস চলে এই হাট। সড়কের চারপাশে সারিবদ্ধভাবে আঁটি বেঁধে সাজানো আমন ধানের চারা। সকাল থেকে দুপুর 12টা, কয়েক ঘন্টা বিরতিতে আবার বিকাল থেকে রাত 9টা পর্যন্ত চলে জমজমাট বেচাকেনা। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চিরাপাঞ্জা এলাকায় প্রতিদিন বসে আমন ধানের অস্থায়ী চারার হাট। পিকআপ, ভ্যান ও ব্যাটারি চালিত ইজি বাইকে ধানের চারা নিয়ে হাজির হন বিক্রেতারা। এই হাটে জেলার প্রায় 8 থেকে 9 উপজেলার কৃষকরা ভিড় করেন। আমরা মনে করি 100 জন মানুষ আছে কেন ব্যাপারী, মনে করেন কমসে কম এক করে প্রতি ব্যাপারী পিছে আমরা 60,000, 70,000, 1 লাখ, 1.5 লাখ করে আমরা দিকে জ্বালা না হতে আমরা কিছু গৃহস্থের একটু সুবিধা হয়েছে। এখান থেকে জ্বালানি সংগ্রহ করে নিয়ে তারা রোপণ করেন, যেমন শিবপা, পশ্চিমবাগ, আজমিরি, নবীগঞ্জ, কাগাবাসা, কাকাইলশের, মানে হবিগঞ্জ জেলার প্রত্যেকটা অঞ্চল থেকে এখান থেকে জ্বালা নেওয়া হয়। প্রতি বছর মাস 3 চলে এই অস্থায়ী চারার হাট। এতে প্রতিদিন কয়েক লাখ টাকার চারা ক্রয় বিক্রয় হয়। বাজার নিয়মিত পরিদর্শন ও চারার গুণগত মান তদারকি করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই বাজার পরিদর্শন করে আসছি, তার চারার কোয়ালিটি ভালো। আর যদি তারা আগ্রহী হয় কৃষকগণ, তাহলে তাদেরকে আমরা সার্বিক এবং কারিগরি এবং অন্যান্য উপকরণ সহযোগিতা আমরা দিব ইনশাল্লাহ। এখন আমন ধানের ভরা মৌসুম।
তাই এই সময়ে পাইকারি ও খুচরা পর্যায়ে চারা বিক্রি করা হয় এই হাটে। দীপ্ত, বার্তাকক্ষ। গণ অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। বুধবার সকালে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়। এ বিষয়ে জানাতে পূবালী ব্যাংক থেকে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, লকার থেকে কি কি জব্দ করা হয়েছে আমাদের বিস্তারিত জানান। ইশরাত সুমা, আমি পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অপেক্ষা করছি। প্রধান কার্যালয়ে এখানকার যে জনসংযোগ কর্মকর্তা আছেন মিজানুর রহমান সাহেব, আমি ওনার সাথে কথা বলেছি। উনি যেটি বলছেন যে শেখ হাসিনার যে আপনার একটি যে ভল্টের কথা বলা হচ্ছে বা একটি শেখ হাসিনার যে লকারের কথা বলা হচ্ছে, সেটির বিষয়ে তারা বলছেন যে এটি তারা আগেই জানিয়েছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কাছে। জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দারা আজকে সকালে এখানে তাদের মতিঝিল কার্যালয়, যেটি আপনার মতিঝিল কার্যালয়, মতিঝিলের যে আপনার মতিঝিল শাখা, সেই শাখায় আপনার তারা এসেছিলেন। তারা রুটিন আলাপ আলোচনা করে গেছেন এনবিআর এর গোয়েন্দারা, সেরকমটি আমাদেরকে জনসংযোগ থেকে আমার নিশ্চিত করা হয়েছে। এবং তারা বলছেন যে এটি তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল এনবিআর গোয়েন্দাদের কাছে, এবং এনবিআর গোয়েন্দারা এসে তাদের সাথে আলাপ আলোচনা করে বিস্তারিত তাদের সাথে কথাবার্তা বলে গেছেন। তো সকালের দিকেই আসলে এনবিআর গোয়েন্দারা এসেছিলেন পূবালী ব্যাংকের মতিঝিল কার্যালয়ে, এবং সেখানে তারা আলাপ আলোচনা করেছেন। আমরা এতটুকু আসলে জানতে পেরেছি পূবালী ব্যাংক সূত্রে। ইমন, আপনাকে ধন্যবাদ। নওগাঁয় তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে 50,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত স্বল্প সুদে ঋণ সহায়তা দিচ্ছে সোনালী ব্যাংক। সকালে নওগাঁয় শহরের একটি হোটেলে গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে সোনালী ব্যাংক পিএলসি নওগাঁ শাখার আয়োজিত এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় 50 জন শিক্ষার্থী ও 20 জন তরুণ উদ্যোক্তাকে 4% সুদে ঋণ সহায়তা দেয় সোনালী ব্যাংক পিএলসি নওগাঁ শাখা। এ সময় তরুণদের আর্থিক বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও সভায় তরুণরা তাদের মতামত তুলে ধরেন। আগামীতে তরুণ উদ্যোক্তাদের ব্যাংকের পক্ষ থেকে স্বল্প সুদে ঋণের মাধ্যমে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়। আমাদের ভিতরে একটা উদ্যোগী করার সুযোগ থাকে। এই ছিল আজকের দীপ্ত বাণিজ্য সংবাদে।